এবং হাদিসের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই, মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের কি আল মুসলিম ও আখুল মুসলিম। কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের ভাই বলতে এখানে সকল মুসলমানদেরকে বলছেন, কিন্তু এর মধ্যে আবার কিছু ভাগ আছে। আপন নিজের আপনজন যারা আছে তাদেরকে কি ভাই বলা যাবে? আপনার আব্বাকে কি আপনি ভাই বলতে পারবেন? তাহলে বোঝা গেল যারা রক্তের সম্পর্ক, যে আত্মীয় আছে, এছাড়া যত মানুষ আছে, সকল মানুষ যদি আপনার আত্মীয় না, কিন্তু সকলে মূলে এক জায়গা থেকে, সকলে মূলে কি, হ্যাঁ সকলে মূলে কোন জায়গা থেকে? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে মূলত এক জায়গা থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, একটা আত্মা থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ পাক বলছেন সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, তোমরা ভয় করো, রাব্বাকুম, তোমার প্রভুকে, তোমরা তোমার প্রভুরে কি করো? ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা আত্মা থেকে। কয়টা আত্মা থেকে? তাহলে বোঝা গেল আপনি পৃথিবীর জমিনে যত মানুষ বলেন, যত বংশ বলেন, গোত্র বলেন, দেশ বলেন, যে আমরা বাংলাদেশের মানুষ, তারা সৌদি আরবের মানুষ, তারা আরব দেশের মানুষ, এইভাবে যে আমরা ভাগ করতেছি, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন তোমরা ভাগ করো না। কেননা আল্লাহ কোরআন বলতেছেন কি, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করছেন। আর যেমন সুবহানাল্লাহ, আত্মা কয়টা? একটা আত্মা থেকে, একটা রুহু থেকে, একটা আত্মা থেকে আল্লাহ আমাদেরকে কি করছেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওই আত্মা থেকে তিনি তার সঙ্গী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। যাওজাহা, তার স্ত্রীকে কি করছেন? আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে কি করছেন? সৃষ্টি করেছেন। এরপরে কি করছেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, এবং তাদের থেকে অবাসা ছড়ায় দিয়েছেন, তাম পৃথিবীতে ছড়াই দিয়েছেন সন্তান। কিভাবে? মিনহুমা রিজালান, অসংখ্য পুরুষ, কাসীরান, কাসীরান মানে কি? অধিক, অধিক সংখ্যক মানুষ, পুরুষ মানুষ আল্লাহ কি করছেন? ছড়াই দিয়েছেন। অনিসান, এবং অনেক নারী কি করছেন? সারা পৃথিবীতে আল্লাহ কি করছেন? ছড়াই দিয়েছেন। শুধু তাই না, এরপর আল্লাহ পাক বলছেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা, এবং তোমরা পরস্পরের হক আদায়ের ব্যাপারে, বিহি ওয়াল আরহাম, এবং আত্মীয়তার রক্তের সম্পর্কের ব্যাপারে তোমরা সতর্ক থাকতে হবে। সতর্ক থাকো। রক্তের সম্পর্ক, আত্মীয়তা, পাড়া প্রতিবেশী, মানুষের ব্যাপারে তোমরা নিজেরা ব্যাপারে, তোমরা যে একজন আরেকজনের উপর জুলুম করো, একজনের উপর একজন মিথ্যা চাপিয়ে দাও, মিথ্যা কথা বলো, অন্যায় করো, অন্যায়ভাবে আরেকজনকে তুমি আঘাত করো, এগুলার ব্যাপারে তোমরা সতর্ক থাকো। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। কেননা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের উপরে, তোমরা কে কি করো, তুমি প্রত্যেকের ব্যক্তি যত নাম আছে, যেমন আমি বলে যদি আমার নাম বলি, আপনারা সবাই বলে যদি বলেন আমি আমার যার নাম বলেন, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের নামে নামে, প্রত্যেকের ব্যাপারে আলাইকুম রাকিবা, একদম তীক্ষ্ণ নজর রাখি, খেয়াল রাখি তোমরা কে কি করো। জুমলা সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? আমি তোমাদের ব্যাপারে তীক্ষ্ণ কি রাখি? নজর রাখি, তোমরা কে কি করো, কে কিভাবে কথা বলো, তোমাদের মনের উদ্দেশ্য কি, তুমি মন থেকে কি বলতে চাও, উপরে কি বলো, তুমি মানুষের ব্যাপারে কি সমালোচনা করো, সামনে আসলে কিভাবে কথা বলো, পিছনে গেলে কিভাবে কথা বলো, এই সকল ব্যাপারে খবর রাখেন কে? আল্লাহ বলেন, আমি শুধু খবর রাখি না, এক নজরে তাকায়া থাকি, তীক্ষ্ণ নজরে। তীক্ষ্ণ বুঝেন তো? বক মাছ শিকার করার জন্য যেভাবে এক দৃশ্যে তাকায় থাকলে বকের সামনে থেকে মাছ দূরে সরতে পারে না, আল্লাহ পাক বলেন, আমি এটা আমার উদাহরণ, নিজের ব্যাপারে বলছি, এটা উদাহরণ দিতে গিয়ে বলছি। আল্লাহর ব্যাপারে এই ধরনের উদাহরণ চলবে না, তারপর আমি বলছি
আল্লাহ পাক প্রত্যেকের ব্যাপারে এমন নজর রাখেন, বান্দার কোনো জিনিস আল্লাহর চোখের থেকে আড়াল হয় না। বান্দার কোনো ব্যাপার আল্লাহর থেকে কি হয় না? আড়াল হয় না, কোনো জিনিস আড়াল হয় না। তুমি গোপন করবে, কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, আমি তোমার প্রত্যেকটি ব্যাপারে আমি তীক্ষ্ণ নজর রাখি। তুমি কি করো না করো, সকল ব্যাপারে আমার কাছে তীক্ষ্ণ নজর আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের কি? ভাই। একজন ভাই আরেকজন ভাই যদি অন্যায় করে গিয়ে ঘুষি মারে না, গিয়ে তারে বুঝাইয়া দেয়। তারে কি করে? যেমন বড় ভাই যদি থাকে ছোট ভাইরে কি করে? সংশোধন করে। কি করে? সংশোধন। ছোট সময় যখন ছোট থাকে তো বুঝ হওয়ার পরে তো মাশাআল্লাহ যার যার মতো সংশোধন করার টাইম নেই, যার যার মতো আটতে থাকে। কি বল ঠিক না? আমাদের সমাজে যেটা চলে, বড় হয়ে গেলে তখন বড় আর ছোট দুইজনের ভুলের ব্যাপারে একসাথে হয় না, বরঞ্চ দুইজন দুই লাইনে হাঁটতে থাকে। যখন ছোট থাকে, বুঝ কম থাকে, তখন দেখা গেছে দুইজন এক বিছানায় একদম আরামসে দুইজনে ঘুমায়, কথাবার্তা বলে, ব্যথা পাইলে এখানে গেলে ব্যথা পাইবা এগুলোও বলে, এগুলো করা যাবে না, সব পরামর্শ রাখে। কিন্তু যখন বুঝ হয়ে যায়, বুঝ হয়ে গেলে বুঝ বাড়ার কথা, তখন বুঝ আরও নষ্ট হয়। তখন আমাদের বুঝ আরও কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন তৃতীয় মাধ্যমে আমরা কথা বলতে বলতে তখন আপনজনদের দূরত্ব দিন দিন কি হয়? বাড়তে থাকে। দূরত্ব কি হয়? দূরত্ব শুধু বাড়তে থাকে, কাছের মানুষগুলো দূরে চলে যায়। আর যে আপনাকে খারাপ পরামর্শ দিচ্ছে, খারাপ ব্যক্তিটা আপনার বন্ধু হয়। খারাপ ব্যক্তিটা আপনার কি হয়? মূলত আপনাদের দুইজনের থেকে সে আপনাকে দূরে সরাই দিতেছে, সে হয়ে গেল আপনার বন্ধু। আর আপনার রক্তের আপন মানুষগুলা হয়ে যাচ্ছে আপনার কি? দুশমন। দূরত্ব বেড়ে যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে। এটা একটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। নিজেদের মধ্যে চলতে পারবে না, কিন্তু দূরের মানুষদের সাথে খুব চলতে পারবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন।